মোহতারাম হাজিরিন, 31st নাইট এটার মূল অর্থই হচ্ছে বিগত বছরকে বিদায় জানানো এবং সামনে আগত বৎসরকে স্বাগত জানানো। 31st নাইট এর অর্থ, এই 31st নাইটে তারা কি করে থাকে, আর ইংরেজি তারিখ যেটা তারা গণনা করে, আমরাও গণনা করি, এই 31st নাইট ইংরেজি তারিখের প্রথম যে মাস জানুয়ারি, এই শব্দটা জানুস শব্দ থেকে নেওয়া হয়েছে। জানুস কি? জানুস হচ্ছে দুই মাথাওয়ালা একটি মূর্তি। এই 31st নাইটে খ্রিস্টানরা তাদের মূর্তির ঘরের মধ্যে গিয়ে এই দুই মাথাওয়ালা মূর্তির এক মাথার সামনে তারা দাঁড়িয়ে বিগত বছরে তারা যা আকাম কুকাম করেছে, মানুষ হত্যা করেছে, মুসলমানের রক্ত যারা চুষেছে, সমস্ত অপরাধের জন্য এই মূর্তিকে সামনে নিয়ে তারা ক্ষমা প্রার্থনা করে এবং এক পর্যায়ে তারা ক্ষমা চেয়ে দ্বিতীয় মাথায় তারা যায়। সেখানে তারা আগত বছর শুভনীয় হওয়ার জন্য ওই মূর্তিকে সামনে রেখে মূর্তির কাছে তারা প্রার্থনা করে যেন আগামী বছর ভালোভাবে তারা শক্তি নিয়ে পৃথিবীবাসীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই হচ্ছে খ্রিস্টীয় ধর্মের বিশ্বাস। জানুস নামক মূর্তিকে সামনে নিয়ে বিগত এক বছরের অপরাধ তারা তাদের বিশ্বাস অনুযায়ী মোচন করে, তওবা করে, আর আগত আগামী এক বছর কিভাবে কোন দেশে হামলা করবে, কিভাবে কোন দেশের উপর ঝাঁপিয়ে পড়বে, কিভাবে মানুষকে হত্যা করবে, কোন দেশ তারা দখল করবে, এই দোয়া তারা ওই জানুস নামক মূর্তি থেকে গ্রহণ করে থাকে, আশীর্বাদ নেয়। মোহতারাম হাজিরিন, এই হচ্ছে 31st নাইটের রাতের বেলায় একটা কাজ এই খ্রিস্টান জাতি করে থাকে, এই জানুস নামক মূর্তির মাথাকে সামনে নিয়ে। মোহতারাম হাজিরিন, ইসলামের দৃষ্টিতে এই বিজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করাটা মুসলমানদের জন্য ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, আসুন আমরা জেনে নিই। এক নাম্বার হচ্ছে বিজাতিদের ধর্মীয় সংস্কৃতি। এই 31st নাইট একমাত্র খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য ধর্মের একটি অন্যতম সংস্কৃতির নাম, যেটা কোনো মুসলমান, কোনো ইমামদার এটা পালন করতে পারে না, যা কোরআন এবং হাদিসের বিরোধী কাজ। কারণ অমুসলিমরা যা করে সেটা তাদের সংস্কৃতি। অমুসলিমদের কোনো সংস্কৃতি চোখে ভালো লাগলেও সেটা কোনো মুসলমান এক সেকেন্ডের জন্য করতে পারে না। যা অর্থের মাধ্যমে, শারীরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এবং জ্ঞান খাটিয়ে মুসলমানরা আজ অমুসলিমদের সংস্কৃতিগুলো করে থাকে। অথচ আমাদেরকে দেখতে হবে কোরআন কি বলে, হাদিস কি বলে। প্রত্যেকটা মুসলমান ইমামদারের উচিত আমার এই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার জীবন কোরআন এবং হাদিসের মাধ্যমে পরিচালনা করা, যদি আমি অনন্তকাল আখিরাতে ভালো থাকতে চাই। তাহলে এক নাম্বার হচ্ছে বিজাতিদের ধর্মীয় সংস্কৃতি যা মুসলমানদের জন্য পালন করা কোনোভাবেই জায়েজ নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, যে তোমরা মুশরিকদের যে সংস্কৃতি রয়েছে, পূজাখানা রয়েছে, এই স্থানে তোমরা প্রবেশ করো না। কেননা সেখানে তারা মহান রবের বিরুদ্ধে তারা সেজদা করতেছে মূর্তিকে সামনে রেখে। এই অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, গজব তাদের উপর বর্ষিত হয়। এই অবস্থায় তোমরা যদি তাদের স্থানে যাও তাহলে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে।
এভাবে তিনি বলেন, এই যে তানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহি, তোমরা অমুসলিমদের সমাজ সংস্কৃতির জায়গা থেকে তোমরা যাওয়া থেকে বিরত থাকো, সেখানে যেও না। তাহলে আমাদের উচিত এই বিজাতীয় কৃষ্টি কালচার 31st নাইট উদযাপন ইসলাম যেহেতু নিষেধ করেছে, সেই স্থানে কোনোভাবেই নিজেকে অংশগ্রহণ না করানো। মুহতারাম হাজিরিন, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই 31st নাইটে গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করা। গায়রুল্লাহকে অর্থাৎ আল্লাহ ব্যতীত তারা যে জানুস নামক মূর্তির পূজা করে, শুধু গায়রুল্লাহ সামান্য এক মূর্তি, এই মূর্তিকে সামনে রেখে তারা তওবা করে, আগত বৎসরের শুভকামনা করে, এই গায়রুল্লাহর অনুসরণ তারা করে থাকে। তাহলে কোনোভাবেই এই গায়রুল্লাহর অনুসরণ কোনো ইমানদার মুসলমান করতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে তিনি বলেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ আল্লাহু হুয়াস সামিউল আলিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করতেছো যে বস্তু তোমাদের কোনো ক্ষতি এবং লাভ করতে পারে না, কোনো ক্ষতি তোমাদের জন্য করতে পারে না, তোমাদের ভালো করতে পারে না। আল্লাহু হুয়াস সামিউল আলিম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু তিনি দেখেন, সব কিছুর জ্ঞান তিনি রাখেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মিন কিতমির। যে তোমাদের প্রতিপালক ওই আল্লাহ যিনি সমস্ত রাজত্বের মালিক, লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা যে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করতেছো সেটা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, কোনো লাভ করতে পারে না। এমনকি মিন দুনিহি মিন কিতমির, যে খেজুরের বীজের উপর যে সামান্য পাতলা আবরণ, এই পরিমাণও তোমাদের উপকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম এক বস্তুর সাথে তুলনা করেছেন, যে তোমরা যে জানুস নামক মূর্তির পূজা করো, বিগত 1 বছরের জন্য তোমরা তার কাছে তওবা করো, আগত 1 বছরের জন্য তোমরা এভাবে আশীর্বাদ তার কাছ থেকে নিতে চাও, সে কোনো ক্ষতি করতে পারে না, কোনো ফায়দা হাসিল তোমরা করতে পারবে না। এমনকি খেজুরের বিচির উপর যে সামান্য আবরণ কিংবা মাঝখানে সামান্য আবরণ থাকে, যেটা গণনাই করা যায় না কোনো বস্তুর উপর, এই পরিমাণও কোনো মানুষের ক্ষতি কিংবা লাভ দিতে পারে না এই মূর্তি। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হচ্ছে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন। যদি আমরা 31st নাইট উদযাপন করি, তাহলে বিধর্মী বিজাতীয় কৃষ্টি কালচারকে আমরা ইমানদার হয়ে মুসলমান হয়ে গ্রহণ করলাম, যা কোরআন এবং হাদিসের বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মুসলিম জাতি ইমানদার মুসলমান হওয়া সত্ত্বেও সে যদি বিজাতিদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে নেই, সে মুসলমান, তার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ থাকতে পারে, কিন্তু তার সাদৃশ্যতা ওই অমুসলিমদের সাথে মিলে যাওয়ার কারণে সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। তাদের দলভুক্ত যদি হয়ে যায়, তাহলে তার হাসরের ময়দানে তাদের চিত্রটা কি হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, সে ইমানদার মুসলমান হওয়া সত্ত্বেও অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করার মাধ্যমে সে তাদের দলভুক্ত হয়ে গেল। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, এই যে কৃষ্টি কালচার গ্রহণ করেছে, সে মহাব্বতে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছে, অমুসলিমদের হাসরের ময়দানে যে স্থান জাহান্নাম, ওই মুসলমান নামদারের ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম।
কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি মুসলমান ইমানদার হওয়া সত্ত্বেও অমুসলিমদের সাথে কি তাদের কৃষ্টি কালচার সংস্কৃতিগুলো গ্রহণ করতেছে। তাহলে অমুসলিমদের অন্যতম একটি সংস্কৃতির নাম হচ্ছে 31st নাইট। মোহতারাম হাজরিন, চতুর্থ নাম্বার হচ্ছে হারাম কাজে সহযোগিতা করা। বিজাতিদের কৃষ্টি কালচার অন্যতম হচ্ছে 31st নাইট। এটা আমি আপনি যদি অংশগ্রহণ করি, বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এমনিভাবে মুসলমান ইমানদার যদি এই কাজ করে, 31st নাইট উদযাপন করে, তাহলে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেয়া হয়। কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মুসলমান ইমানদাররা সৎ কাজে, নেক কাজে একে অপরের সাহায্য করবে। সাবধান সাবধান। তবে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে একবার অন্যায় কাজ, পাপাচার কাজ, এই সমস্ত কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না। আমরা মুসলমান ইমানদার হয়ে আমরা যদি 31st নাইট উদযাপন করি, তাহলে শয়তানকে খুশি করা হয়। বিজাতিদের যে সংস্কৃতি আছে, অপশক্তি আছে, সেটা আমাদের পালন করার মাধ্যমে তারা উৎসাহ পায়, তারা শক্তি সঞ্চয় হয়। এজন্য কোনো মুসলমান এই হারাম কাজে কখনো লিপ্ত হতে পারে না। কোনো মুসলমান 31st নাইট উদযাপন করতে পারে না। মুহতারাম হাজিরিন, এভাবে পঞ্চম নাম্বার হচ্ছে বিধর্মীদের উৎসবের প্রতি সম্মান প্রদর্শন করা। 31st নাইট এটা সম্পূর্ণ বিধর্মী বিজাতিদের একটি সংস্কৃতি, যেটা তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে জানুস নামক মূর্তিকে সামনে রেখে তারা মূর্তি পূজা করে। এই 31st নাইট যখন আসে, কিংবা গত পরশুদিন 25শে ডিসেম্বর বড়দিন বলে খ্রিস্টানদের একটি অনুষ্ঠান হয়ে থাকে, বাৎসরিক অনুষ্ঠান বড়দিন বলা হয়, যেটা কি হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করেছিল 25শে ডিসেম্বর। এই দিনে তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে বড়দিন হিসেবে তারা এই দিনকে ব্যবহার করে থাকে। এভাবে বিভিন্ন সময় আমাদের দেশে, পার্শ্ববর্তী দেশ যেহেতু মুশরিকি দেশ, হিন্দুদের দেশ, তাদের পূজা সময় যখন আসে, তখন এক শ্রেণীর মুসলমান পূজা যারা করে হিন্দুদেরকে উৎসাহ উদ্দীপনা দেয়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা, 31st নাইট উদযাপন তারা করবে, তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা দেয়া হয়ে থাকে। আরো বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে, অমুসলিমদের উৎসবে মুসলমানরা তাদেরকে শুভেচ্ছা দেয়, স্বাগত জানায়। সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরোধী। কারণ এই সমস্ত দিনে তারা পৃথিবীর জমিনে আল্লাহর দেয়া সময়কে ব্যয় করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, অপরাধের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে। কোন মুসলমান যদি কোনো অমুসলিমদেরকে এভাবে তারা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা কিংবা বড়দিনের শুভেচ্ছা, 31st নাইট উদযাপনের মাধ্যমে তারা বিভিন্ন জনকে নতুন বছরের শুভেচ্ছা জানায়, তাহলে এটা একটা হারাম কাজে তালি দিলে যেমন হয়, হারাম কাজে সহযোগিতা করা যেমন হয়, যে অপরাধ সে অপরাধী গণ্য হলো। আর কোনো হারাম কাজে উৎসাহ উদ্দীপনা কোনো মুসলমান দিতে পারে না। তার মানে সে সমর্থন জানালো এই কাজটা সঠিক, পূজা তারা করবে, তাদের ধর্মে আছে, কিন্তু কোনো মুসলমান সেখানে যেতেও পারবে না, তাদেরকে স্বাগত জানাতেও পারবে না।
সে প্রধানমন্ত্রীও হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, প্রধান উপদেষ্টা হতে পারে, নিম্ন শ্রেণীর মুসলমান হতে পারে। কোনো মুসলমান, যে মুসলমান নিজেকে ইমামদার দাবি করবে, যে মুসলিম দাবি করবে, সে অমুসলিমদের কোনো কাজে, হারাম কাজে তারা কখনো উৎসাহ, উদ্দীপনা, শুভেচ্ছা, স্বাগত জানাতে পারে না। আমার আপনার অবস্থা তো এরকম। ফেসবুক আছে, বাস লিখে ফেললাম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সকল হিন্দু ভাইদের প্রতি। আমার এই কথাটাও বুঝে আসে না, হিন্দুদেরকে কেন ভাই বলবো, কেন বোন বলবো, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান বোন বোন। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত, মুসলমান মুসলমান ভাই ভাই হতে পারে, বোন বোন হতে পারে, অমুসলিমরা কখনো ভাই হতে পারে না। অমুসলিমদেরকে সম্বোধন করে নাম বলে সম্বোধন করা, আর বন্ধু তো প্রশ্নই আসে না। অমুসলিমরা যত ভালো কাজই করুক না কেন, যত সেবামূলক কাজই করুক না কেন, এটার জাযা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে দান করবেন। কিন্তু কোনো মুসলমান তাদের ভালো কাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা হয়ে তাকে বন্ধুরূপে, অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলো, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টান বিজাতিদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কিছুটি তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, কিছুটি গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তিনি জোরালো বক্তব্য দিয়েছেন এই ব্যাপারে। এই জন্য কোনো অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে কোনো বিজাতিদের হারাম কাজে কোনো মুসলমান উৎসাহ, উদ্দীপনা, স্বাগত এগুলো জানানো ইসলাম জায়েজ করে নাই। 6 নাম্বার হচ্ছে, এই সমস্ত অনুষ্ঠান অন্যের কষ্টের কারণ। বিশেষ করে 31st নাইট বিজাতিদের একটি সংস্কৃতি, এই রাতে তারা অনেক কর্ম করে যেটা জমিনকে কাঁপিয়ে দেয়। যারা এই রাতে তারা জানুস নামক মূর্তির পূজা করে, তাদের প্রধানরা পোপ, এভাবে অন্যান্যরা এই রাতে তারা সারা বছর টাকা জমি, জেনা, বেবিচার, এভাবে তারা দামি দামি মদের আয়োজন করে 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল তারা ভাড়া নিয়ে যত আকাম কুকাম পৃথিবীর জমিনকে কাঁপিয়ে দেওয়ার জন্য রয়েছে সমস্ত কুকর্ম এই 5 স্টার হোটেলের মধ্যে করে থাকে। এভাবে বিভিন্ন দ্বীপ ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় তারা চলে যায়, নর্তকীদেরকে নাচিয়ে তারা তাদের মনের চাহাতকে পরিপূর্ণ করে। তাহলে এই সংস্কৃতি যদি কোনো মুসলমান পালন করে, তাহলে অবস্থা কি হবে? অবস্থা হবে যে তারা যে তাদের নিজ দেশে পালন করে, যেমন আমাদের বাংলাদেশে 31st নাইট উদযাপন করে, এটা যারা উদযাপন করে না তাদের জন্য এক কষ্টের কারণ। এক তো কষ্টের কারণ, বিভিন্ন আওয়াজ রোগীদেরকে কষ্ট দেয়, এভাবে অন্যরা এটা বিরক্ত মনে করে, এবং যারা এগুলো করে না, ভালো মানুষ, তাদের জন্য একটা বিরক্তি কারণ। অথচ এই বিরক্ত, কষ্ট দেওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন মুসলমান মুসলিমাকে কষ্ট দিল, থুম্মা লাম ইয়াতুবু, কষ্ট দেওয়ার পরও তাদের কাছে ক্ষমা চাইল না, আল্লাহর কাছেও ক্ষমা চাইল না, ওয়ালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে প্রচন্ড জাহান্নামের কষ্ট। সুতরাং কোনো মুসলমান 31st নাইট উদযাপন করতে এই দৃষ্টিকোণ থেকে পারেই না, করলে তো তাদের দলমুক্ত হয়ে যাবে। আর আরেক দিক দিয়ে অপরাধ হচ্ছে, এগুলো যদি বিকট আওয়াজ এর মাধ্যমে করা হয়, তাহলে অন্য মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়।
অন্য মুসলমানদেরকে কষ্ট দেওয়া জায়েজ কাজের মাধ্যমে আপনি করতে পারবেন না। জায়েজ কাজের মাধ্যমে আপনি করতে পারবেন না। আপনি ওয়াজ মাহফিল করবেন, রাত 12টার পরে 2টা-3টা বেজে গেছে, মানুষ ঘুমাবে, এই অবস্থায় আপনি ওয়াজ মাহফিলও বিকট আওয়াজের মাধ্যমে আপনি করতে পারবেন না। আর এগুলো তো আরো হারাম থেকে হারাম কাজ। মুহতারাম হাজিরিন, 7ম নাম্বার হচ্ছে এই সমস্ত অনুষ্ঠান অতি অপচয় হয়। এই সমস্ত 31st নাইট বিজাতিদের কাজ, এগুলো কোনো মুসলমান করা তো জায়েজ নাই। যদি করে থাকে তাহলে তার অর্থ করি নষ্ট হবে। তাদের অর্থের মাধ্যমে তাকে বিভিন্ন আইটেম ক্রয় করতে হবে, যে অর্থ দিয়ে, হালাল অর্থ দিয়ে আপনি হারাম কাজ করলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে বিভিন্ন কাজের মধ্যে তাদের নিজ কামাইকৃত অর্থগুলো, হালাল অর্থগুলো দিয়ে তারা কি বিভিন্ন কাজ করে, অপচয় করে, তারা হচ্ছে শয়তানের আপন ভাই। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান হয়ে শয়তান তো কাফের, এই কাফের ভাই হব, এটা কিভাবে সম্ভব? এজন্য আমরা নিজ অর্থ দ্বারা জাহান্নাম ক্রয় করব, এটা কোনো মুসলমান করতে পারে না। মুহতারাম হাজিরিন, 8 নাম্বার হচ্ছে নগ্নতা ও অশ্লীলতার বার্তাবাহী। 31st নাইট যারা উদযাপন করবে তারা গুনার মধ্যে তো লিপ্ত হবেই, এক তো সে হারাম কাজ করতেছে, 2 সে মদ পান করার দিকেও সে ধাপিত হচ্ছে, 3 সে বেলাল্লাপানা, নগ্নতা, খারাপ মহিলাদের সাথে, খারাপ নর্তকীদের সাথে সে তার সম্পর্ক জুড়ে যাচ্ছে। এভাবে অশ্লীলতা, বেহায়াপনার দিকে তার জীবন অতিবাহিত হচ্ছে। এভাবে সে কোনো মুসলমান হয়ে, ইমানদার হয়ে 31st নাইট উদযাপন যদি করে, তাহলে অন্তত পক্ষে এই 1 থেকে 8 নাম্বার প্রত্যেকটা গুনার মধ্যে সে জর্জরিত হয়ে যায়। এজন্য কোনো মুসলমান সন্তান, আমাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে আমাদের নিয়ন্ত্রণ রেখে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে গুনাহ থেকে বিরত রাখা আমার আপনার প্রত্যেকের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বছর শেষের দিকে আমাদের মূলত করণীয় কি? যে 1 থেকে 8 নাম্বার বললাম, এগুলো হচ্ছে বর্জনীয়। আমাদের মূলত করণীয় কি? করণীয় হচ্ছে যে নিজের যে অধীনস্থ আছে তাদেরকে তো বিরত আমরা রাখবই, যে এই সমস্ত গুনার প্রতি ঘৃণা পোষণ করা। 1 থেকে 8 নাম্বার, অর্থাৎ 31st নাইট উদযাপন যারা করে, অপসংস্কৃতি, বিজাতিদের কৃষ্টি কালচার, এই গুনার প্রতি আমরা কি ঘৃণা পোষণ করা, যে তাদের জন্য দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করো, এই দোয়া করা, ঘৃণা পোষণ করার জন্য বলা হয়েছে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো জায়গায় যদি কোনো অপরাধ হয়, গুনাহ হয়, প্রথম মুসলমান ইমানদারের দায়িত্ব হচ্ছে তাকে হাত দিয়ে বাধা প্রদান করা, যে এই কাজ করা যাবে না, শক্ত হাতে সে কাজকে দমন করা। যদি সেটা না পারে তাহলে জবান দিয়ে, হাত দ্বারা মানে কি, তাকে শক্ত হাতে তাকে প্রহার করা হলেও, প্রকটতে হলেও সেটা দমন করতে হবে। 2 নাম্বার, এটা যদি না পারে তাহলে জবান দিয়ে তাকে বুঝিয়ে সে কাজ বন্ধ করার চেষ্টা করা, বন্ধ করে দেওয়া। এটাও যদি না পারে, হাত দ্বারা পারলো না, আর 2 নাম্বার জবান দ্বারাও সে বাধা প্রদান করতে পারলো না, 3 নাম্বার যেটা ইমানের সবচেয়ে একেবারে ছোট একটা বিষয়, অন্তত পক্ষে অন্তর দ্বারা আফসোস করা হয়, আফসোস মুসলমানদের এই অবস্থা। আমার যদি শক্তি থাকতো হাত দ্বারা আমি বাধা প্রদান করতাম, আমার যদি তৌফিক থাকতো তাহলে জবান দ্বারা তাকে বাধা প্রদান করতাম, 2টার মধ্যে একটাও নাই, আমি মনে প্রাণে এটা ঘৃণা করতেছি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে অলিতে গলিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গায়ে হলুদের অনুষ্ঠান বিকট আওয়াজে হতে থাকে, বিয়ের অনুষ্ঠান বিকট আওয়াজে হতে থাকে। মুসলমান ইমানদার অনেক শক্তিশালী মানুষ এই জমিনের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে, ক্ষমতা আছে, ইচ্ছা করলে সে সেখানে অবস্থান করার সাথে সাথে সেটা বন্ধ হতে পারে, কিন্তু সেটা সে বাধা দেয় না। তার জন্য আফসোস কাল হাসরের ময়দানে করতে হবে।
সে বাধা প্রদান করলো না, ইচ্ছা করলে সে সেখানে যে হাত দিয়ে বাধা প্রদান করতে পারে, কিন্তু সেটা করে না। জবান দিয়ে, হাতের কথা বাদে দিলাম, জবান দিয়ে শুধু বলবে এই মুহূর্তে গান বন্ধ, কোনো কনসার্ট চলবে না। হ্যাঁ, এরকম আছে আমাদের মহল্লায়, আমাদের বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, কিন্তু তৌফিক দেওয়া সত্ত্বেও সে জবানকে ব্যবহার করলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন থেকে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। সবচেয়ে আফসোসের বিষয় যে অন্তর দিয়ে আমরা সেই কাজটি ঘৃণা করি না। যদি অন্তর দিয়ে ঘৃণা করতাম, আল্লাহ চাহিত, অন্তরের খবর আল্লাহ যেহেতু জানে, ঘৃণা যেহেতু করতেছে, আল্লাহ চাহিত সেই অনুষ্ঠানটা আল্লাহর কুদরতের শক্তি এসে সেটা বন্ধ হয়ে যায়। যে দেখা যায় মুসলমানের চেহারার মধ্যে কোনো ছাপ নেই, হাসি খুশি আনন্দ, তার সব কিছু চলতেছে, এখানে গান বাজতেছে, এখানে নর্তকীরা নাচতেছে, এখানে বিভিন্ন ভাবে শিরিকি কাজ হচ্ছে, বিভিন্ন মাজারের মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে শিরিকি কাজ হচ্ছে, কিন্তু মুসলমানদের চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চরম থেকে চরম জবাবদিহিতা করতে হবে। ইমানের সবচেয়ে নিম্ন কাজ অন্তর দ্বারা সেটা ঘৃণা করা, সেটা আজ আমাদের মধ্যে নেই। এটাও যদি না থাকে তাহলে ইমান আমাদের 0 পয়েন্ট।